আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 নম্বর প্রবলেমটা সলভ করব। এটার নাম হচ্ছে বক্স 1। ওকে, সো প্রবলেম স্টেটমেন্টটা কি বলা আছে? বলা হচ্ছে যে যথেষ্ট কাজকর্ম নিয়ে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য বলা হবে এবং স্টার দিয়ে ওই বর্গটি আঁকতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। বর্গের বাহু আঁকলেই হবে না, ভেতরের ঘরগুলো স্টার দিয়ে পূর্ণ করতে হবে। আচ্ছা, ওকে। সো যদি ইনপুটটা দেখি, যে এখানে বলা আছে যে 11, একটা 11 বাই 11 বর্গ প্রিন্ট করছে স্কোয়ার, এবং সবগুলো আর কি স্টার দিয়ে প্রিন্ট করছে। ওকে, আউটপুটে কি বলা হচ্ছে? এন এর জন্য এন টাইমস, আচ্ছা এন টাইমস এন মানে হচ্ছে 6, বললে 6 বাই 6 বর্গ আঁকতে হবে, সবগুলো স্টার দিয়ে হবে এবং প্রতিটি বর্গ একটি ফাঁকা লাইন দিয়ে পৃথক করতে হবে। আচ্ছা, তার মানে প্রত্যেকটার পরে একটা স্পেস হবে এবং পৃথক করার কাজ ব্যতীত অন্য কোথাও অতিরিক্ত ফাঁকা লাইন বা স্পেস রাখা যাবে না। আচ্ছা, তার মানে হচ্ছে ওকে, ওকে, তার মানে শুধুমাত্র দুইটার মাঝখানে স্পেস হবে। ওকে, সো আমরা এটা কোড শুরু করি আর কি। সো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমাদের টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেসটা হবে একটা ইন্টিজার এবং আমরা নিব হচ্ছে ইনপুট। দেন ফর আই ইন রেঞ্জ টেস্ট কেস। ওকে, রেঞ্জ লিখি নাই এখানে, আই ইন লিখি নাই, সরি, ফর আই ইন রেঞ্জ। ওকে, এখন আমাদের নিতে হবে এন, হ্যাঁ, সো নাম্বার নিতে হবে, এটাও হবে একটা ইন্টিজার এবং আমরা নিব হচ্ছে ইনপুট। সো ইউজারের থেকে একটা নাম্বার নিব, এরপর আমাদের প্রিন্ট করতে হবে। এখন পাইথনের একটা মজার জিনিস আছে, সেটা আপনাদের আগে দেখাই, যে প্রিন্টের মধ্যে, আচ্ছা এইভাবে না করে ধরা যাক আমাদের ক্যারেক্টার আছে, ইকুয়াল ক্যারেক্টার, ধরলাম হ্যাশ ক্যারেক্টার আছে। এখন আমাদের ধরেন যে এন 10টা এ দরকার। এটা কিন্তু খুব ইজিলি আমরা হচ্ছে এরকম ভাবে করতে পারি, এ ইকুয়াল এ ইন্টু 10। এর মানে আসলে কি বোঝায়? মানে হচ্ছে যে ক্যারেক্টার, মানে ক্যারেক্টারকেও আপনি হচ্ছে যে মাল্টিপ্লাই করতে পারেন, হ্যাঁ, মাল্টিপ্লাই যে অপারেশনটা আছে, মাল্টিপ্লিকেশন, এইটা ক্যারেক্টারের উপরেও সাপোর্ট করে। সো ফর এক্সাম্পল, ধরেন আমরা যদি পাইথন কনসোলে দেখাই, এখানে পাইথন, ধরেন আমাদের একে বললাম হচ্ছে আমরা হচ্ছে হ্যাশ ক্যারেক্টার। সো এ হচ্ছে হ্যাশ ক্যারেক্টার। এখন আমরা একে মাল্টিপ্লাই করে দিব, সরি, বলতে চাচ্ছি ধরেন এ ইকুয়াল 10 ইন্টু হ্যাশ। এখন এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 10টা হ্যাশ, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেমে কি বলছে, যে আমাদের প্রবলেমে কিন্তু এন টাইমস এন করতে হবে। তো এন টাইমসকে আমরা কিভাবে করতে পারি? ইজিলি এন ইন্টু স্টারটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা এন টাইমস পেয়ে যাব। দেন হচ্ছে এইটার এন টাইমস, তার মানে আরেকটা লুপ চলবে। সো দুইটা লুপ দিয়ে, মানে একটা লুপের মধ্যেই আর কি আমরা এতবার প্রিন্ট করে করে ফেলতে পারবো ফুলি। সো কন্ট্রোল ডি দিলে এটা থেকে বের হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের নাম্বারটা যখন আমরা পেলাম, তার মানে আমাদের একটা ফর যে ইন নাম্বার রেঞ্জ, আর এন রেঞ্জ নাম্বার। সো এই নাম্বারের একটা লুপ চলবে, মানে এতবার। সো প্রত্যেকবার আমাদের প্রিন্ট করতে হবে কি? সো আমরা প্রিন্ট করে দেই, প্রিন্ট করব হচ্ছে নাম্বার টাইমস আমাদের ক্যারেক্টারটা হচ্ছে স্টার ক্যারেক্টার, হ্যাঁ। সো আমরা এখন এটা একটু রান করে দেখি যে কি বলে। এটা কি আমরা রান করতে পারি? পাইথন, ফাইলের নাম হচ্ছে 5.py। সো আমরা তিনটা টেস্ট কেস দিলাম, প্রথমে ধরলাম যে দিলাম 2, সো 2 বাই 2 প্রিন্ট হচ্ছে। এরপর দিলাম হচ্ছে 5 বাই 5, যদি 1 দিই একটাই প্রিন্ট হবে, হ্যাঁ। সো এখন এই প্রিন্টগুলো কিন্তু হচ্ছে, ভালো কথা, কিন্তু এই দুইটা প্রিন্টের মাঝখানে কিন্তু কি নাই, কোনো গ্যাপ নেই। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছি, ধরেন আমরা এইটাকে কপি করে এইখানে পেস্ট করে স্যাম্পলসের এগেনস্টে রান করি। সো প্রেজেন্টেশন এরর বলতেছে, দেখেন এখানে কি বলতে চাচ্ছে ওরা। সো এই যেমন দেখেন এইটা প্রিন্ট হয়েছে এবং এরপর আমাদের এইটা প্রিন্ট হয়ে গেছে, যে আমাদের আউটপুটে কি নেই, কোনো নিউ লাইন নেই, কোনো গ্যাপ নেই, হ্যাঁ। সো আমাদের আসলে তাহলে কি দিতে হবে, যে এটা যখন শেষ হচ্ছে তখন আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, প্রিন্ট। সো আমরা জানি যে ব্ল্যাঙ্ক
নিউ লাইন প্রিন্ট করলে ও হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিবে ব্ল্যাঙ্ক প্রিন্ট প্রিন্ট করলে। সো আমরা যদি হচ্ছে এখন রান অন স্যাম্পলস দেই, সো এখন দেখেন কি বলতেছে, এখনো প্রেজেন্টেশন এরর বলতেছে। এটার কারণটা কি? যদিও হচ্ছে আমরা যদি আরেকবার স্টেটমেন্টে যাই এবং এই ইনপুটটাকে কপি করে নিয়ে এসে এখানে রান করি, এটাকে পেস্ট করি, সো দেখেন আমাদের প্রিন্ট কিন্তু ঠিকই আসছে যে 2 11 6 একটা 11/11 প্রিন্ট করছে, একটা স্পেস প্রিন্ট করছে, একটা 6 প্রিন্ট করছে, ফাইনালি ও আরেকটা স্পেস প্রিন্ট করতেছে। এখন আমাদের এই আউটপুটের যে কন্ডিশন ছিল এখানে দেখেন পৃথক করার কাজ ব্যতীত অন্য কোথাও অতিরিক্ত ফাঁকা লাইন বা স্পেস রাখা যাবে না। সো এই কন্ডিশনটা আটকে দিচ্ছে আমাদের। হ্যাঁ, তার মানে আমাদের শেষের বার এই জিনিসটা প্রিন্ট হবে না। ঠিক আছে, বুঝে গেছে? মানে এই যেই ফাইনাল যেই নিউ লাইনটা প্রিন্ট হচ্ছে এটা এক্সট্রা প্রিন্ট হচ্ছে, রাইট? কারণ এটা তো কোনো কিছুকে পৃথক করতেছে না। বলছে যে দুইটা স্কোয়ারকে পৃথক করব আমরা নিউ লাইন দিয়ে, কিন্তু এর শেষেরটার পরে তো আর নাই। তার মানে এই নিউ লাইনটা শেষের বার প্রিন্ট হবে না। এটা আমরা কি করতে পারি তাহলে? এই নিউ লাইনটাকেও আমরা কন্ডিশনালি প্রিন্ট করতে পারি। কন্ডিশনটা হতে পারে যে এরকম, ইফ আই ইজ নট ইকুয়াল টেস্ট কেস -1, তাই না? যে আমরা টেস্ট কেস যদি বলি 3, তাহলে যখন হচ্ছে i 2 এর সমান না তখন ততক্ষণও প্রিন্ট করো। তার মানে শেষের বারও কি করবে না? প্রিন্ট করবে না। আর রেঞ্জ আমরা কি জানি? যদি আমরা দিই টেস্ট কেস যদি দিই 3, তাহলে i কি হবে? 0 1 2 এই তিনটা হবে, শেষের ভ্যালু হবে কত? 2। সেই হিসাবে এইটা ঠিক থাকার কথা। এবং এটা ঠিক আছে কারণ একটু আগে আমি আরেকবার ভিডিও করেছিলাম, এই যে অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছেন 3 মিনিট আগে। সো তখন আর কি ভিডিওটা ভালো হয়নি, তাই আবার করলাম। এবং তখন আর কি এই প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম। সো অ্যাজ ইউজুয়াল এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। সো এটাই আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।